লাস্ট ক্লাসে আমি জাস্ট I have given a brief idea of insurance claim. কেন আমরা ইন্স্যুরেন্স ক্লেম করি এবং আমাদের সিলেবাসে যেটা দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে লস অফ স্টক অ্যান্ড লস অফ প্রফিট, এবং লস অফ স্টক সম্পর্কে একটু বলেছিলাম। আর যদি আন্ডার ইন্স্যুরেন্স বা ওভার ইন্স্যুরেন্স যদি হয়, in that case ইন্স্যুরেন্স ক্লেম আমরা কিভাবে করব? বাই অ্যাপ্লাইং অ্যাভারেজ ক্লজ, সেটাও একটু দেখিয়েছিলাম। এবার ধরো যখন একটা কোম্পানির গোডাউনে আগুন লাগছে, আগুন লাগার ফলে কি হবে? আইদার পুরো স্টকটাও গাটেড, পুরো স্টকটাই নষ্ট হয়ে যাবে, বা সেই স্টকের একটা পার্ট নষ্ট হতে পারে আর কিছুটা বেঁচেও যেতে পারে। এবার ধরো কোম্পানির কাছে কোনো রেকর্ড নেই, স্টকের কোনো রেকর্ড নেই যে কত টাকার মাল নষ্ট হলো। তাহলে আমি কি করতে হবে? we have to calculate estimated stock, not the actual stock, estimated stock. কবে? It is on the date of fire. On the date of fire, we have to calculate estimated stock. এবং এস্টিমেটেড স্টকের উপরে বেস করে আমরা কি করব? ইন্স্যুরেন্স ক্লেমের অ্যামাউন্টটি লস করব। এবার প্রশ্ন উঠছে যে আমরা এস্টিমেটেড স্টক কিভাবে ক্যালকুলেট করব? বিকজ মোস্ট অফ দ্য রেকর্ডস হ্যাভ বিন ডিস্ট্রয়েড। রেকর্ডস নেই, ম্যাক্সিমাম রেকর্ডস নেই। সেই ক্ষেত্রে আমাদের একটা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। Memorandum trading account. This is not the actual trading account. Memorandum trading account we have to prepare. কবে? On the date of fire. This is also on the date of fire. তাহলে এস্টিমেটেড স্টক ক্যালকুলেট করতে হবে যে ডেটে আগুনটি লেগেছে, ওই ডেট। সেই এস্টিমেটেড স্টক ক্যালকুলেট করার জন্য আমায় কি করতে হবে? একটা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে। মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টে যদি একটা ফরম্যাট যদি দেখাই, দিস ইজ লাইক নর্মাল ট্রেডিং অ্যাকাউন্ট। নর্মাল ট্রেডিং অ্যাকাউন্ট যেভাবে করো, ওপেনিং স্টক আমরা কোনো না কোনো জায়গা থেকে ক্যালকুলেট করে নেব বা পাওয়া যাবে। নেক্সট পারচেজ। পারচেজ কতদিনের পারচেজ? সাপোজ ধরো আমার অ্যাকাউন্টস আমরা স্টার্ট করি 1st জানুয়ারি থেকে। 1st জানুয়ারি 2020 সাপোজ আমার অ্যাকাউন্টিং ইয়ার স্টার্ট হয়েছে। আগুনটি লেগেছে ধরো 15th এপ্রিল 2020। তাহলে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য পিরিয়ড ফ্রম কত থেকে কত তারিখ?
this should be from 1st January 2020 থেকে 15th April 2020 অবধি আমাকে একটা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাহলে ওপেনিং স্টকটা কবেকার? দিস ওপেনিং স্টক অফ শুড বি অফ 1/1/2020 ওপেনিং স্টক লিখলাম। পারচেজ, কোন পারচেজ? 1 জানুয়ারি 2020 থেকে 15th April 2020 অবধি পারচেজের অ্যামাউন্টটি লিখলাম। সাপোজ সেই পারচেজটি, বা আমি ওপেনিং স্টকটাও লিখে দিই যদি, ওপেনিং স্টক আমার ধরো অ্যাকাউন্টিং ইয়ার আমরা স্টার্ট করলাম 1 জানুয়ারি 2020। আগুন লেগেছে ধরলাম 15th April 2020। ওপেনিং স্টক কি দেওয়া আছে? 1 জানুয়ারি 2020 ওপেনিং স্টক ধরে নিলাম আমি 50,000 টাকা। পারচেজেস, কোন পিরিয়ডে পারচেজ? 1 জানুয়ারি 2020 টু 15th April 2020, এই পিরিয়ডে পারচেজটি, এই পারচেজটি ধরো আমি ধরলাম 2 লাখ টাকা, এবং সেই পিরিয়ডে ধরো সেই পিরিয়ডেরই আমার রিটার্ন ধরো 50,000। তাহলে আউটারে আমরা লিখলাম 1,50,000। From 1st January 2020 to 15th April 2020 সেলস ধরে নেওয়া হলো $3,20,000, and the sales return, suppose this is 20,000, আউটারে আমি 3 লাখ লিখলাম। ধরে নিলাম এই আইটেমগুলো নেই। ঠিক এর পেছনের পিরিয়ড, কমপ্লিট পিরিয়ড ধরো 2019। 2019-এ ধরো the gross profit was, suppose GP was 25%, ধরে নিলাম। এটা কবেকার গ্রস প্রফিট? যেই পিরিয়ডে আগুন লেগেছে সেই পিরিয়ডে নয়, আগের পিরিয়ড। GP was 25%. Then we can write the amount of gross profit কিভাবে? আমার সেলস হচ্ছে 3 লাখ, এই 3 লাখ রুপিজের উপর যদি 25% ক্যালকুলেট করি, it is 75,000। তাহলে ওপেনিং স্টক কবেকার? 1 জানুয়ারি। পারচেজ কবে থেকে কবে? 1 জানুয়ারি থেকে to the date of fire, and for similar period the sales and sales return is given, so the net amount of sales is 3 lakh, আর গ্রস প্রফিট রেটটি হয়ে গেল কত? 25%। আই নইলে
আমাদের ক্যালকুলেট করে দিতে হবে। সেটা কিভাবে সেটা আমি পরে বলছি। তাহলে গ্রস প্রফিট 25%, তার মানে সেলস ছিল আমার কত টাকা? সেলস ছিল 3 লাখ। সেই 3 লাখের উপর 75% করলে আমরা পেলাম, sorry, 25%, not 75%. 25%, we have got 75,000. এবার আমরা যদি এদিকটা টোটাল যদি করে দিই, এটা হয়ে গেল, কমে গেল না, এটা আরো বাড়াতে হবে। আমি ধরলাম এই পারচেসটি 2 লাখের জায়গা 3 লাখ 50, তাহলে এটা 3 লাখ, তাহলে কত হয়ে গেল? 3 লাখ plus 50,000 plus 75,000, the total is 4,25,000. এবার আমরা টোটালটি বসিয়ে ফেললাম, 4,25,000 টাকা। তাহলে দেখো এদিকে একটা গ্যাপ রয়েছে, একটা ব্যালেন্স রয়েছে, কত? This is 1,25,000, which comes out as balancing figure. Now what is this? This is the estimated stock. You can't say it the actual stock. This is the estimated stock on the date of fire. যে ডেটে তোমার আগুনটি লেগেছিল, that means on 15th April, your approximate stock or your estimated stock was 1,25,000. তাহলে আমরা by preparing memorandum trading account, we can estimate the amount of stock on the date of fire. So estimated from our memorandum trading account is nothing, but this is the trading account which we have to prepare on the date of mishap. যেই ডেটের স্টকটি আমি জানতে চাইছি, এস্টিমেটেড স্টকটি, ওই ডেটের আমাকে কি করতে হবে? একটা ট্রেডিং অ্যাকাউন্ট করতে হবে। জেনারেলি আমরা কি করি? ট্রেডিং অ্যাকাউন্ট একটা ইয়ারের এন্ডে করি। তোমরা লেখো কি? মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড অন দিস। এখানে আমরা একটা পার্টিকুলার ডেটে বা পার্টিকুলার পিরিয়ডে করছি, নট ফর দ্য হোল পিরিয়ড। এবার আমরা এস্টিমেটেড স্টকটি ক্যালকুলেট করে ফেললাম, which was 1,25,000. 1,25,000 ছিল আমার এস্টিমেটেড স্টক। এবার যদি ভ্যালু অফ স্যালভেজ স্টক পেয়ে যাই, আমার 1,25,000 টাকা স্টক ছিল, এস্টিমেটেড স্টক, ইউ কান্ট সে ইট দ্য অ্যাকচুয়াল স্টক, এস্টিমেটেড স্টক 1,25,000। এবার স্যালভেজ যদি হয়, যে ধরো কিছু মাল বেঁচে গেছে, আগুনে নষ্ট হয়নি, সেটা যদি 5,000 যদি হয়, তাহলে 1,20,000 আমরা কি বলতে পারি? This is stock destroyed by fire. This is stock destroyed by fire. তাহলে 1,20,000 টাকার মাল আমার নষ্ট হয়েছে। এবং ইন্স্যুরেন্স ক্লেম কিন্তু
যেই মালটি নষ্ট হয়েছে তার উপরে বেস করে কিন্তু ক্লেমটি দেবে। আমার কত টাকা এস্টিমেটেড স্টক ছিল তার উপরে বেস করে দেবে না। কিন্তু মেমোরেন্ডাম ট্রেডিং করার সময় আমি এই ফরম্যাটটা তোমরা আইদার স্ক্রিনশটে নিয়ে নেবে বা আমি ইউটিউবে এটা আপলোড করে নেবো, দেখে নিও। এই আইটেমগুলোও থাকতে পারে, যেমন নর্মাল ট্রেডিং অ্যাকাউন্টে আমার ক্যারি ইনওয়ার্ড থাকে, ওয়েজেস থাকে, গুডস সেন্ট অন কনসাইন যদি থাকে, গুডস সেন্ট অন অ্যাপ্রুভাল বেসিস যদি থাকে, স্টক ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল যদি থাকে, তাহলে এইগুলোও কিন্তু আমাকে কনসিডার করতে হবে। এইগুলো কনসিডার করার পরেই কিন্তু আমরা এস্টিমেটেড স্টক ক্যালকুলেট করতে পারব। আর কিছু আইটেম যেগুলো আমাকে কনসিডার করতে হবে while preparing memorandum trading account, যেখানে বলেছি other important points which we should consider while preparing a memorandum trading account. অনেক সময় দেখা যায় ওপেনিং স্টক বা ক্লোজিং স্টক ঠিকঠাক ভ্যালু করা হয় না। অঙ্কে যদি বলে দেয় যে ওপেনিং স্টক হ্যাজ বিন আন্ডার ভ্যালুড অর ওভার ভ্যালুড, কোন ওপেনিং স্টকটি? এই যে ওপেনিং স্টক 50,000, যদি সঠিক যদি থাকে, in that case there is no problem. কিন্তু এটা যদি প্রপারলি ভ্যালু করা না থাকে, এটাকে আমায় কি করতে হবে? আমাদের কারেক্ট ভ্যালুয়েশনে নিয়ে আসতে হবে। In case where stock is not valued at cost, first it will be valued at cost in the last year trading account and then in the memorandum account of the current year. তাহলে দুবার অ্যাডজাস্টমেন্ট হবে। এই ওপেনিং স্টকটা ধরো 50,000 না হয়ে ওরা বলছে যে ইট শুড বি 55,000, এটা 55,000 টাকা। ওরা এই 50,000 টাকাটা ইনকারেক্ট ভ্যালু করেছে। তাহলে হোয়াট উই শুড ডু, আমায় এখানে লিখতে হবে 50,000 টাকার জায়গায় 55,000 টাকা। কিন্তু শুধু এখানেই অ্যাডজাস্ট করলে তো হবে না। এই ওপেনিং স্টক ওয়াজ দ্য ক্লোজিং স্টক অফ লাস্ট ইয়ার, গত বছরের ক্লোজিং স্টক, তাহলে সেখানেও কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হবে। প্রিভিয়াস ইয়ারের ক্লোজিং স্টকটাও অ্যাডজাস্ট করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে। আমি করাবো অঙ্কগুলো। Cost of sample given free of cost by goods drawn by proprietor, এগুলো তোমরা জানোই। গুডস যদি প্রপারাইটার ড্র যদি করে, পার্টনার যদি ড্র যদি করে, সেটা তোমরা পারচেজ থেকে লেস করে দাও। আর গুডস ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল যদি হয়, তাহলে এখানে আমি দেখিয়ে দিয়েছি স্টক ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফ্রি স্যাম্পল, এটাকেও দেখাতে হবে। এটা কনসিডার করতে হবে আমাদের। এবার একটু আগেই যেটা বললাম বা অঙ্ক করার সময় যেটা বললাম যে গ্রস প্রফিট রেট ইজ 25%, এটা কি সবসময় দেওয়া থাকবে? নাও থাকতে পারে। তাহলে এটা আমি কিভাবে ক্যালকুলেট করবো এই 25% or whatever it may be, 30% or 16%, কি করে আসবে? সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যেই পিরিয়ডে আগুনটি লেগেছে তার আগের বছরের একটা আমরা কমপ্লিট ইয়ারের ট্রেডিং অ্যাকাউন্ট করে গ্রস প্রফিটটি ক্যালকুলেট করে নিলাম, যদি ইনফরমেশন থাকে। আমার এখানে পিরিয়ডটি ছিল 1 জানুয়ারি 2020 to
15th April 2020, এর ঠিক পেছনের বছর যেটা কমপ্লিট ইয়ার, এটা ছিল 1st January 2019 to 31st December 2019। আমি এই পিরিয়ডের একটা ট্রেডিং অ্যাকাউন্ট ক্যালকুলেট করে নেব অঙ্কে যদি ইনফরমেশন থাকে। এই পিরিয়ডের ট্রেডিং অ্যাকাউন্ট করলাম। ট্রেডিং অ্যাকাউন্ট করার পর এই পিরিয়ডে ধরো আমার গ্রস প্রফিট বেরোলো 20,000 টাকা, এবং ঠিক এই পিরিয়ডেরই আমার সেলস ছিল ধরো 2.5 লাখ টাকা। তাহলে হোয়াট ইজ দ্য রেট অফ জিপি, রেট অফ গ্রস প্রফিট তাহলে কি হবে? ভেরি সিম্পল, 20,000 divided by 2,50,000 multiplied by 100। এটা আমার আসছে 8%। আমরা এখানে 25% করেছিলাম, ধরে নিয়েছিলাম। যদি 8% যদি হতো তাহলে আমি এই 3 lakhs এর উপর 8% ক্যালকুলেট করতাম, সেই ক্ষেত্রে আমার উত্তরটি একটু আলাদা বেরোতো। তাহলে কি করলাম, আমরা গ্রস প্রফিট রেটটি ক্যালকুলেট করে নিলাম বাই প্রিপেয়ারিং দ্য ফাইনাল অ্যাকাউন্ট অফ আ ইয়ার, টোটাল ট্রেডিং অ্যাকাউন্ট অফ দ্য জাস্ট প্রিসিডিং ইয়ার, 8%। এরকম যদি হয় যে 2019 গেল, 2018-র ইনফরমেশনও রয়েছে, 2017-র ইনফরমেশনও রয়েছে, প্রিভিয়াস 2 or 3 years এর ইনফরমেশন রয়েছে, সেই ক্ষেত্রে কি করব? তাহলে আমার ওই ধরো 3 বছরের ইনফরমেশন রয়েছে, তা 3 বছরের জিপিটা ক্যালকুলেট করে নিতে হবে, গ্রস প্রফিট রেটটি ক্যালকুলেট করে নিতে হবে। আমি ধরো এখানে লিখলাম 2017-র জিপি গ্রস প্রফিট সাপোজ 15%, 2018-র গ্রস প্রফিট 20%, and 2019-এর গ্রস প্রফিট 25%। এটা আমরা ক্যালকুলেট করলাম আমাদের যে ইনফরমেশনটি দেওয়া রয়েছে তার উপরে বেস করে। যদি 1 বছরের যদি দেওয়া থাকে তাহলে তো মিটেই গেল, 25%ই আমার গ্রস প্রফিট রেট হবে। কিন্তু প্রিভিয়াস 3 years or 4 years এর যদি আমার গ্রস প্রফিট যদি দেওয়া থাকে তাহলে আমি 3 বছরেরই গ্রস প্রফিট রেট ক্যালকুলেট করলাম। নাও জাস্ট অ্যানালাইজ the rate of gross profit। এই গ্রস প্রফিট রেটটি দেখে কি মনে হচ্ছে? every year the gross profit has been rising। প্রত্যেক বছর কিন্তু গ্রস প্রফিট রেট 5% করে বেড়ে গেছে। in that case আমরা যখন মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্টটি করব, যেটা আমরা 2020-তে করছি, we should calculate our gross profit by charging the gross profit or taking the gross profit as 30%।
সেই ক্ষেত্রে গ্রস প্রফিট রেট আমরা 30% করে নেব। কেন? বিকজ দেয়ার ইজ অ্যান ইনক্রিজিং ট্রেন্ড। গ্রস প্রফিটের রেটটা কিন্তু ইনক্রিজিং। রিভার্স যদি হয়, ধরো আমার 2017 গ্রস প্রফিট 25%, এটা 20%, এটা 15% যদি হয়, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? গ্রস প্রফিট রেটটা কিন্তু 5% করে কমে গেছে। ইন দ্যাট কেস আমরা এখানে যখন 2020 করব তখন কিন্তু গ্রস প্রফিট আমরা 10% ধরে নেব। কারণ কি হচ্ছে? আমার প্রত্যেক বছরে গ্রস প্রফিট ডিক্লাইন করে গেছে। এবার তোমরা যদি বলো স্যার এই ট্রেন্ড যদি মিক্সড ট্রেন্ড যদি থাকে, ধরো 2017-তে 20%, 2018-তে 13%, 2019-এ 15%. Now we can't say there is any trend. কোন ট্রেন্ড আমরা বুঝতে পারছি না। কমলো, গ্র্যাজুয়াল ডিক্লাইন করেছে না গ্র্যাজুয়ালি এটা বেড়েছে। 20 থেকে 13 কমে গেল, 13 থেকে 15 বেড়ে গেল। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাভারেজ রেট অফ গ্রস প্রফিট করব। তার মানে 20 প্লাস 13 প্লাস 15 ডিভাইডেড বাই 3, 16% should be the gross profit. আমরা মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট করার সময় এখানে 10% কি করবো এবার? তাহলে 16% রেটে গ্রস প্রফিট ক্যালকুলেট করব। এই জিনিসগুলো আমার মাথায় রাখতে হবে।